প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে মহানায়িকা সুচিত্রা সেন কিভাবে অগ্নিপরীক্ষা সিনেমাতে নায়িকার ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন সেই সম্বন্ধে কিছু কথা আলোচনা করছি। মহানায়িকা সুচিত্রা সেনের অগ্নিপরীক্ষা সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। এই সিনেমার পরিচালনা করেছিলেন অরবিন্দ মুখোপাধ্যায় এবং বিভূতি লাহা। তখন অগ্নিপরীক্ষা সিনেমার চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ হয়ে গেছে। ছবির কাজ শুরু করার সময় পরিচালক বিভূতি লাহা মহাশয় ছবির প্রযোজক মুরলীধর চট্টোপাধ্যায়কে বলেছিলেন, এই ছবির প্রধান কাস্টিং হবে উত্তম কুমার এবং সুচিত্রা সেন। প্রযোজক মুরলীবাবু এই কথায় রাজি হলেন না। তিনি বললেন, এ আবার কোনো কাস্টিং হলো? উত্তম ভীষণই আনলাকি একজন। উত্তম থাকলে বেশিরভাগ ছবি মার খায়, আর সুচিত্রা সেন তো মাকাল ফল। এর থেকে বরং বিকাশ রায় এবং অনুভা গুপ্তকে নায়ক নায়িকা করলে অনেক বেশি মানাবে। কিন্তু পরিচালক বিভূতি লাহা জেদ ধরলেন। তিনি প্রযোজককে বললেন, আমি যদি এই ছবি করি তাহলে উত্তম এবং সুচিত্রা তাদেরকে নায়ক নায়িকা করতে হবে। শেষ পর্যন্ত উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে নায়ক এবং নায়িকা করে ছবির শুটিং শুরু হয়েছিল। সুচিত্রা সেনকে নিয়ে পরিচালক বিভূতি লাহা প্রথমে বেশ সমস্যায় পড়েছিলেন। সুচিত্রা সেনের উচ্চারণে পূর্ববঙ্গীয় টান ছিল। এই ছবির একটা গুরুত্বপূর্ণ দৃশ্যে সুচিত্রা সেনের মুখে একটা সংলাপ ছিল। সেটা হলো, আমি কুমারী, না বিধবা না সধবা। এই সংলাপটা ছিল সেই চরিত্রের মনের বিশ্লেষণধর্মী সংলাপ। কিন্তু সুচিত্রা সেন কিছুতেই সেই সংলাপটিকে যথাযথভাবে বলতে পারছিলেন না। যদি বা বলছিলেন, তার মনের আবেগ সেই সংলাপে ঠিকমতো প্রকাশ পাচ্ছিল না। তাই পরিচালক বাধ্য হয়ে সেদিনের মতো শুটিং বন্ধ করে দিলেন। এই ঘটনার জন্য মিসেস সেন খুবই লজ্জা পেয়েছিলেন, তবে পরিচালক তাকে সান্ত্বনা দিয়েছিলেন। এরপর সুচিত্রা সেন অভিনয়ের শেষে বাড়ি চলে গেলেন। তখন ছবির পরিচালক বিভূতি লাহা প্রোডাকশন ম্যানেজারকে 5 টাকা দিলেন আর বললেন, পরদিন সকালে স্টুডিওতে আসার আগে যেন কালীঘাটে পূজা দিয়ে আসে। অবশ্য পরের দিন সুচিত্রা সেন একেবারে নির্ভুলভাবে সংলাপটা বলেছিলেন। কোনো ভুল তিনি করেননি। এত সুন্দরভাবে আবেগ দিয়ে তিনি সংলাপটা বলেছিলেন যে প্রত্যেকে অত্যন্ত অবাক হয়েছিলেন। এরপর থেকে সুচিত্রা সেনের অভিনয়ের ধরন একেবারেই বদলে গিয়েছিল। অগ্নিপরীক্ষা সিনেমা যখন মুক্তি পেল অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। যারা প্রথমে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের বিরোধিতা করেছিলেন, তারাও উত্তম কুমার এবং সুচিত্রা সেনের গুণগান করতে শুরু করলেন। এই সিনেমাতে উত্তম এবং সুচিত্রার কেমিস্ট্রি নিয়ে কারোর মধ্যে আর কোনো রকম মতভেদ থাকলো না। বিভূতি লাহা বলেছিলেন, সুচিত্রার মতো এত ফটোজেনিক ফেস আমি খুব কমই দেখেছি। দর্শকদের সামনে ওই মুখটুকু যদি তুলে ধরতে পারা যায় তাহলে পরিচালককে আর কিছুই করতে হয় না। সুচিত্রা সেন অভিনয় করার সময়ে নিজের কথা খুবই কম ভাবতেন। তিনি ব্যক্তিগত জীবন থেকে সরে গিয়ে তখন চরিত্রের মধ্যেই ডুব দিতেন। একটা খুব সাধারণ শটের জন্যেও তিনি প্রচণ্ড চেষ্টা করতেন। তিনি যেন প্রবলভাবে চরিত্রের মধ্যে ডুব দিতেন। এভাবেই তিনি তার সৃষ্টিকে পূর্ণতা দিতেন। তার হাসি, তার দৃষ্টি এবং গ্ল্যামারকে দেখলে কেউই তাকে আর ভুলতে পারবে না। চরিত্রের প্রতি তার দায়বদ্ধতা একান্তই প্রশ্নাতীত ছিল। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের অগ্নিপরীক্ষা সিনেমার শুটিং এবং তাদের অভিনয় নিয়ে অল্প কিছু কথা আলোচনা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।